এবার বাম যুবনেত্রী কমরেড দীপশিতা ধর গতকালকেই বীরভূমের সমাবেশ থেকেই শাসক দল তৃণমূলের বহিরাগতরা এসে অপ্রীতিকর ঘটনা ঘটায় বলে এমনটাই অভিযোগের খবর আপডেট পাচ্ছি। 2024 লোকসভা নির্বাচনের ভোটের আগেই বামেদের এই তরুণ তুর্কিরাই আগামী দিন ভবিষ্যৎবাণী করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে লোকসভা নির্বাচনে বামেরা ফলাফল খুব ভালো করবে এমনটাই আশঙ্কা, কিন্তু বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিদের ওপর লালের ওপর শেষ ভরসা রাখছে বাংলার আম জনতা। গতকাল আমরা দেখেছিলাম যে বামেদের একের পর এক জেলাতে সাংগঠনিক সভা, আর সেখান থেকে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। কথাতেই বলে বাম যুব সংগঠন দিচ্ছে ডাক, বাংলা থেকে তৃণমূল নিপাত যাক। ফের অনুবত্ত মণ্ডলের গড়ে কমরেড দীপশিতা ধরের হুঙ্কার। তিনি বলেন, চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল সরকার আর না আর না। এসএফআইয়ের এই সর্বভারতীয় সভানেত্রী যদি আমরা দেখি তাহলে কমরেড দীপশিতা ধর এবং রাজ্য ডিওয়াইফাইয়ের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি, এই বামেদের দুই একেবারে তরুণ তুর্কিরাই শেষ ভরসা রাখতে চলেছে। লালের ওপর কিন্তু শেষ বাজিমাত, বামেরা ফলাফল ভালোও করবে, কিন্তু এই আসন সংখ্যার দিক থেকে কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা বিশেষ করে তারা প্রার্থী হয়ে একটা নতুন চমক আসতে পারে বাংলার প্রান্তে। যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে বামেদের জয় কিন্তু 100% হচ্ছে। রাজ্যবাসীর দরগোড়ায় কমরেড দীপশিতা ধর গতকালকেই সমাবেশ থেকে তৃণমূলকে হুঙ্কার, অনুবত্ত মণ্ডলের গড়ে ফের লাল ঝান্ডায় ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। ঘরের ছেলে ঘরেই ফিরুক, এটাই আশাবাদী রাখছেন বাম যুবনেত্রী কমরেড দীপশিতা ধর। সরাসরি দেখতে পাচ্ছেন তিনি লড়াই আন্দোলন করেই যাচ্ছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। অনুবত্ত মণ্ডলের গড়ে হুঙ্কার বাম যুবনেত্রী কমরেড দীপশিতা ধর।